কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালের মেরামত শেষে জাতীয় গ্রিডে কিছুটা বেড়েছে গ্যাস সরবরাহ। ফলে দীর্ঘ প্রায় 1 মাসের গ্যাস সংকটের পরিস্থিতি উন্নতি হচ্ছে ধীরে ধীরে। বাসা বাড়ি, শিল্প প্রতিষ্ঠান ও যানবাহনে বেড়েছে গ্যাসের সরবরাহ। শনিবার রাজধানীর বেশিরভাগ গ্যাস চালিত যানবাহনের জন্য সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও সরবরাহ পরিস্থিতি উন্নতি হয়েছে। ফলে গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি কিছুটা কমতে শুরু করেছে বলে জানিয়েছে চালকরা। আগের তুলনায় ভালো ইনশাল্লাহ, যে আমরা গ্যাসটা খুব তাড়াতাড়ি পাইলাম। আগে সিরিয়াল বেশি লাগতো, এখন একটু কম লাগতেছে। আজকে শনিবার, এজন্য হয়তো বা কম লাগতেছে। এই 10 মিনিটে নিলাম, 10 মিনিট লাগাই নেই। সিএনজি ফিলিং স্টেশনে কয়েকদিন ধরে গ্যাসের চাপ বেড়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা। তবে রোববার থেকে অফিস শুরু হলে আবারও গ্যাস সংকটের আশঙ্কা রয়েছে বলে জানান তারা। কারণ সব গাড়ি তো বন্ধ, অনেক মিল কারখানা বন্ধ, হিসাবে আরো ঢোকার দরকার ছিল। এমন আবার গাড়ি সিরিয়ালে নাই, রাস্তা আবার টিপ নেই, সব অটো রিক্সার বাধা। গ্যাস পেতে 4-5 ঘন্টা জায়গা, মালিকের জমা, রাস্তায় নাই টিপ, তাহলে আমরা সামাল দিব কেমন? তাহলে এখন যে পরিস্থিতি দেওয়া যায় যে আমগম তো পয়সার মানুষ, না পারবো হাত পাততে পারবো না, যে হাত পাই থেকে চাম। আবাসিকেও গ্যাসের সরবরাহ বাড়ায় গ্রাহকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। সরবরাহ পরিস্থিতি উন্নতি হওয়ায় পর্যায়ক্রমে সংকটপূর্ণ এলাকাগুলোতেও গ্যাসের চাপ স্বাভাবিক হবে। তবে চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি পুরোপুরি কাটতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।